গাইস, সুন্দর করে সেজে গুজে চিল আউটে চলে যাচ্ছি বান্ধবীদের সাথে। শাফির স্কুলের পরীক্ষা শেষ, তাই সেই আনন্দে তার বন্ধুরাও তাদের সাথে জয়েন করছে। একটা প্ল্যানিং হয়ে গেল। প্রোগ্রামটা ছিল হোটেল গ্র্যান্ড পার্ক বরিশালে। আমি বরাবরের মতোই খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, কিন্তু সবার সাথে টাইম ম্যানেজমেন্ট করতে করতে লেট লতিফ হয়ে পড়লাম সব শেষে। আমরা মোটমাট প্রায় 11 জন ছিলাম, তাই ফোন দিয়ে আগেই প্রি বুক করে ফেলছিলাম আমাদের বসার জায়গাটা। রেস্টুরেন্টে গেলে মেনু দেখলেই প্যারা খেতে হয়, খুব দিয়ে কি খাবে সেটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমরা। ফাইনালি অর্ডার ডান। এখন চলে আসি হোটেলের অ্যাস্থেটিক লুক নিয়ে। জাস্ট পিচ অফ মাইন্ড টাইপের একটা প্লেস, বাট আমাদের পিচ অফ মাইন্ডকে হ্যাসেল অফ মাইন্ড বানাতে আমাদের সাথে বাচ্চাগুলো যথেষ্ট এক্সপার্ট। একদিকে হ্যাসেল মানে আমাদের বাচ্চা কাচ্চাগুলো খুবই হই হুল্লোড় করতেছিল, পিচ অফ প্লেসটাকে ওরা হ্যাসেল অফ প্লেস বানাই ফেলছে। খুব যুদ্ধ করে ওদেরকে 5 জনকে একসাথে করে একটা ছবি তুলবো, সেই ছবি তোলার মতো সময়টুকু ওরা আমাদেরকে দেয় নাই। বহু টানাটানি হ্যাঁচাহাচির পরে কয়েকটা ছবি তুলতে পারছি। এরপরে আসি আমাদের গার্লস মোমেন্টে। এই 4টা ব্যক্তির কথা আমি যত বলবো ততই কম হয়ে যাবে। আমার এই বুড়ো বয়সের খুব ক্লোজ বান্ধবীদের মধ্যে এই 4টা বান্ধবী এখন আমার বেস্ট বান্ধবী হয়ে গেছে। ভার্সিটির পরে একটা বিশাল সময় বন্ধু বান্ধবী ছাড়া কাটানোর পর যখন নতুন করে সেম মেন্টালিটির কারোর সাথে বন্ধুত্ব হয়, তখন সেটা কিন্তু একটা ব্লেসড হিসেবে কাজ করে জীবনে। বকবক না করে এখন আসি নিজের কথায়। খাওয়া দাওয়া প্রায় অলমোস্ট ডান। এত পরিমাণে খিদা লাগছিল যে সেটা ক্লিপ নিতে কিন্তু একদম ভুলে গেছি, কিন্তু এই সিজলিংটার ক্লিপটা আমার কাছে কেমনে জানি রয়ে গেছিল। খাওয়া দাওয়া ডান। এখন আসি ডেজার্টে। ডেজার্টে এত ইয়ামি একটা চিজ কেক অর্ডার করছিলাম, এটা অনেক ইয়ামি ছিল খেতে, কিন্তু একটা ব্লান্ডার হয়ে গেছে। কফির এত ভ্যারাইটিস এর মধ্যে এক্সপ্রেসো নামে একটা কফি নিয়ে খুবই প্যারা খাইছি আমরা। সেই এক্সপ্রেসো না খাইতে পাইরা সাথে মিল্ক আর একটু সুগার আমরা অ্যাড করে তারপরে খাইলাম। কফি খেতে খেতেই হঠাৎ করে একটা অ্যানাউন্স করলো বিন্দু আমাদের 4 জনের জন্য খুবই স্পেশাল একটা গিফট নিয়ে আসছে। গিফটটা যখন ও দিচ্ছিল আর সাথে সাথে ও একটা রিজন দিছিল, সেটা হলো ও যদি কখনো মারা যায় এই গিফটটা দেখে যেন ওর জন্য একবার হলো আমরা দোয়া করি। ইমোশনাল একটা মোমেন্ট ছিল ওইটা, আর গিফটটা ছিল আমার কাছে খুবই প্রাইসলেস। আমি সবার জন্য মন থেকে দোয়া করছি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, তার সংসার জীবন নিয়ে খুবই হ্যাপি থাকে। তোমরা 4 জন আমার জীবনের সব থেকে বেস্ট পার্ট আর বেস্ট মুহূর্ত, বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবা আজীবন।